আমার উষ্ণতার যা বাক্যবান আমি প্রায় হয়েছি অজ্ঞান। এহেন মধুর লগ্নে আমার মতো অর্বাচনের সাধ্যকে আপনাদের মতো সুধী জ্ঞানী ভাবপুরী তার সম্মুখে দাঁড়িয়ে সাক্ষ্যের ভূমিকা অবলম্বন করে আপনাদের মনোবস্তি করি। যাই হোক, আমি আমার প্রথম পক্ষের প্রথম পাল্লায় বন্দনা অর্চনা গানের পরিসমাপ্তি ঘোষণা করে এই কবি গানের কলেবরকে বৃদ্ধি করার নিমিত্তে চিরন্তন পথাকে অবলম্বন করে আমি আমার পাল্লাগানের দিকে লক্ষ্য করি কিছু জিজ্ঞাসা করেছিলাম। তদুত্তরে আপনারা শুনলেন, আমিও শুনলাম। আপনাদের মতো শ্রোতা মনোবৃত্তি নিয়ে আমিও বসে বসে শ্রবণ করছিলাম। আপনাদের যতধিক ভালো লেগেছে আমারও ততধিক ভালো লেগেছে। আপনারা ওনার কথা শুনে বলিয়ে জল, আমি প্রায় বলবো হয়েছিলাম, কিন্তু বলতে বলতে যেই গলা বন্ধ করলো আর আমার গলা হলো না। আমার অচিন দেশে খোঁজা মেরে বললো, তুমি শ্রোতা নও, তুমি বক্তা। তাই শ্রোতা মনোবৃত্তিকে পরিত্যাগ করে বক্তার ভূমিকায় দণ্ডায়মান হয়ে আমার বৈষ্ণব দাদার ত্রুটি মৃত্যুটি ভুল ভ্রান্তি কোথায় তুলে ধরিয়ে জবাব দেওয়ার জন্য আমি দণ্ডায়মান হলাম। বিফল আশায় কি ফল হবে? বোকার সঙ্গে বোকে। অন্ধজনার কি লাভ হবে? চশমা দিলে চোখে। ধন চুকিয়ে কি হবে যদি না থাকে বেটা? আর খই খই কি হবে তাই যদি হয় ঠেকা ঠেকা গো ঠেকা, যে মালটা এক নম্বর ঠাটা মাল। আমি চারটে কথা জিজ্ঞাসা করছিলাম, বেশি করি না। কথাটা হচ্ছে ভোরবেলাতে কার্তিক মাসে ঘমর ঘমর করিয়ে রাস্তায় রাস্তায় টহল দিয়ে বেড়াও কেন? অন্য মাসে নয়, কার্তিক মাসে। আমরা কার্তিক মাসে কালী পুজো করবো আর ওরা কার্তিক মাসে টহল দেবে। এই কার্তিক মাসে কেন টহল দেবে আমি প্রশ্ন রেখেছিলাম। প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রসাদ নাম যখন এসেছ আমার মায়ের মন্দিরে, যখন এসেছ তখন তো শুধু শুধু যাওয়া হবে না, প্রসাদটা নিয়ে যাও। হলো প্রসাদ তো নেওয়া যাবে না, ও প্রসাদে রক্ত লেগে আছে, ও প্রসাদ তো নেব না। প্রসাদের মতো প্রসাদ যদি দিতে পারো তাহলে নেবো, নাহলে ওই প্রসাদ আমি নেব না। ভালো কথা। তুমি নাম শুরু করেছো কোথা, শেষ করবে কোথা? নাম শুরু হয় কোথা, নাম শেষ হয় কোথা? তা বললো আচার্যর বাড়িতে হয়েছে আরম্ভ, আচার্যর বাড়িতে শেষ হয়। ভালো কথা। যেখানে শুরু সেখানে শেষ, যেখানে উৎপত্তি সেখানে নিষ্পত্তি। তার নামের উৎপত্তি যেখানে, নিষ্পত্তি সেইখানে। কেমন জিনিস দেখছেন? নাম কেমন দেখছেন?